আজকে খেলতে গিয়া 290 গোলে হাসছি হাসতাম যে না ছেড়ে হাসি খেয়ে আসছি না ওই যখন সুদের মধ্যে সামান্য লেগে দাঁত ফলাই দিছি জায়গাটা জমিটা জায়গা হলো ভাঙিয়া জায়গা এটা এরা চাই না বুঝি আমরা যে জায়গা যে খেলোয়াড়েরা কিছু প্রেশার খেলবো এটা স্বাভাবিক ফুটবল খেলায় এটা স্বাভাবিক কিন্তু অস্বাভাবিক আপনার উপরে যদি রহমত না থাকে আপনি জিততে না ছেড়ে রহমত থাকতো আমি এবার বড় সুমন ফুটবল একাডেমি 2-3 জন এরা জিম্মে উঠছে এরা মনে করছে আরে এমপি আর কি যাবে 2 লাখ আমার নাম হইতাম না আমার একাডেমির 2 প্লেয়ার জীবনে যেটা আমি চিন্তাও করছি না এরা এখানে মধ্যে বাজারের এক নিরীহ গুলা ভাইয়া মাথা ফাটাই দিচ্ছিল ভাইয়া এই যে বিশাল ওই কোনার খেলছে এর সামান্য শারীরিক ভাবে একটা প্রেশার দিছে এরপরে কিতা করছে উঠতে গিয়ে সরাসরি আমি লাভ মারছে এটা কোন বৌদ্ধ লোকের খেলা হইতে পারে বাইরের মানুষ আইয়া কিতা হইব বলবো যে সুরের ঘাট গেছিলাম ফাউল করতে করতে পারে না গিয়া সরাসরি লাভ মারে সরাসরি লাভ মারলে সরাসরি লাল কাটতে হানি রাখ আমরা বাকি দেখাই যাও আমরা রেবাইও মনে হলে টেস্ট যেটা করি উন্নয়ন আপনি জিততে গেলে আপনার উপরে মানুষের দোয়া লাগবে আমি কি মনে করি এমপি এমনি গেছিগা আমি জানাইছি আপনারা পড়তে লাগছেন এমপি গেছিগা না 49টা পিস বানাইছি 36,000 গাছের চারা লাগাইছি মানুষের দোয়া করছে এমপি আমি নাইলে এত বড় বড় মানুষে আমি ভালো আমি পরাজিত হতাম পারি এই আনন্দ গেছি মনে করুন আমরা এই একাডেমির অবনতি আমি খেলা মানে গেছি জানেন এর দ্বারা আমি খেলা মানে গেছি কিন্তু আল্লাহ আমার বুঝাই দিত যে তোর প্লেয়ারে যে মাথা ফাটাইছে তুই খেলা আইয়া খেলা পুলিশের টাকা দিলে না তুই প্লেয়ার হিসাবে ব্যস্ত এর লাগে আল্লাহ আমার দেখাইছ খেলার মধ্যে খনি খাওয়াই আবার চুপ ফাটাই দিত আমি করতে আসলাম না আমার প্লেয়ারে মাথা ফাটাই যায় আর আমি নেতা টাকা বইয়া হয়েছে আমি ঠিক মতো আমি লুক ফাটাইয়া মাছ চালাইছি বিশালের ডেল দেওয়াইছি ওই যে ভাই যারা যেমনে পেশার হইলে বালা হইব এমনি বিচার হয়ে যাও তারপরে আমার মনে হয়েছে যে একাডেমির চেয়ারম্যান হিসাবে কি আমার ব্যাপারে ভাত ভাত পাওয়ার যাবে অধরণ আছে যে আমি আমার পুরা বান্ধব পুজাইয়া তুলতে যাচ্ছি না এর লাগে আজকে বেঞ্চত করছেন আমার ঘরের সামনে আল্লাহ হারা জিতার মধ্যে ইজ্জত বেঞ্চত নাই কিন্তু যে ওয়েতে আমরা আছি এটা কিছু বেঞ্চত হয়েছি এটা থেকে শিক্ষা নেওয়ার দরকার মনে একজন মস্তান কোনদিন সম্মানিত হয় না মস্তানি আরম্ভ করেছিলাম আমি আজকে আমি চেয়ারম্যান হিসাবে একাডেমির সাবেক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে যে 2 জনের মাথা ফাটাইছেন এই 2 জন আগামী 2 মাস আমাদের একাডেমিতে কোনো খেলা সব ওনাদের কারা খেলবেন না যে বিশাল উনি লাঠি দিচ্ছেন সরাসরি উনি আগামী 1 মাস একাডেমির কোন ম্যাচে উনি খেলতে পারবেন না আর কোচকে বলবো লক্ষ লক্ষ টাকা আপনারা জানেন খরচ দিতেছে আপনারা তো জানেন কত টাকা খরচ দিতেছে আপনারা জানেন আমরা হাজার টাকা আমি হাইকোর্ট থেকে আইনে খরচ করি এইখানে 2টা প্লেয়ার দিকে স্কিলে চান্স পাইছে এরা শৈলের অবস্থা দেখুন এরা আমি বাড়ির থেকে ওনারে অর্থা খাইয়ে টিম আমি আমার বাসার টাকা দিচ্ছিলাম এর মধ্যে 6 জনের মধ্যে 2 জন মাশাআল্লাহ আজকে আশা হয়ে একদিন জাতীয় দল খেলবো আমি এত চেষ্টা করি আর আমার লোকে যে মাথা ফাটাই যায় আরেক বেটা হিদাত মস্তান বুঝুন আপনি জীবনে যেটা আমি বিন্যা করি জীবনে মানুষের জয় করতে হয় মানুষের হৃদয় দিয়া হৃদয়ের জয় করতে হয় মানুষের গুণাবি কইয়া সুনামগঞ্জে আমি যতদিন বাচ্চা আছি আমি এমপি হিসাবে কোন মস্তানি আমি এবার করতাম না ওই আমারে মারবা ওই আমি বলবো তাও সুনামগঞ্জের মাটি আমারে মাইয়া কেউ করে মানুষের কাছে জুলুম করতেই বা আপনি যাই নয় কোন ধরনের জুলুম চলবে না
আমি আমার বক্তব্য অবশ্যই ওসি সাহেব শুনতেছে, আমার বক্তব্য এসপি সাহেব শুনতেছে। আমার সোনারঘাটে যদি কোনো জুলুম হয়, সে যদি দাবি করে সে ব্যারিস্টারের লোক, আমি আবারও হয়ে দিতেছে জুলুম হলে ব্যারিস্টারের লোক দাবি করলে এর আগে যেন এফআইআর হইলে জেলে পাঠাইতে। আমি আপনাদের সামনে কথা বলছি, উনি নিটা সিগন্যাল না বুঝলে নাই খাইবা। ওই আমি একটা খনি খাই ওই বুঝতে পারছি যে উপর থেকে সিগন্যাল যে তাড়াতাড়ি ঠিক হোক, নাইলে কিন্তু মাই খাইবা। আমি এরপর আমার প্লেয়ারদের পক্ষ থেকে আপনাদের কাছে আল্লাহর হচ্ছে আমি মাছ চাই। আমরা আজকে ভালো খেলতাম পারছি না, আজকে আমাদের প্লেয়াররা এইভাবে খেলতে পারছে না। আমি ধন্যবাদ জানাই জয়েন্টার প্লেয়ারদেরকে। এক একটা প্লেয়ার আমার কাছে মনে হয়েছে বুঝলেন, এরার যে এমপি আমার জানা মতে অনেকে হয়তো তাদের দেখছই না। এরা অনাহারে অর্জারও চাইছা আজকে কি দিন বাড়াইছে। আর আপনারা এমপি আরাদিন মাথা বইয়া যে হাজার পয়সাতে টাকার দিকে 2 লাখ কোট আনছে, নিজে মাথাটা কেমন খায়, এর বড় শরীর কারেন্ট দেবে না। বুঝছেন না আপনি সোনারের জায়গায় যা সন্ধ্যা পুরানো জানেন নিয়ে কতবার এবার বন্যা বেশিরভাগ গাড়ি ঘোড়ারা ভালো নিছে। আমরা বানিয়ে উঠছি, আমরা তো আছি বালা ওনার এর লাগে ফাইভ যারা যুদ্ধ করার অভিজ্ঞতা যারা আছে এরা জীবনে সফল হয়। আজকে জনতার মানুষকে যখন এরা কিভাবে যুদ্ধ করার মানসিকতা এরা সোনারঘাটের মতো জায়গা একদিনও আমরা এরা লড়াইতে পারছি না। যদিও এরা গেল 5টা প্লেয়ার জাতীয় লেভেলে খেলে, কিন্তু তাও তো আমরা তো হওয়া পারতাম না, আমরাও তো ভালো ভালো প্লেয়ার আছি। কিন্তু আমি সাবধান করে দিলাম, মারামারি করলে আমার সাথে নাই, আমি আপনার সাথে নাই। এই উল্টা হয়ে আছে কেন আচ্ছা ভাই ওই এরার মতো মাথা ফাটাই গায় জীবনে এরা কিতা মনে হয় যারা আরেক বেটেন মারে এরা কিতা আর মস্তানের জায়গা হইব না আমাদের কেন এটা ভদ্রলোকের এলাকা। আপনারা বুঝলেন এখানে 360 জন আউলিয়ার 120 জন দাবি করা এখানে আছে। মুরাদগঞ্জ না যাবে